হ্যালো, ওয়েলকাম টু অরিফাই। আজকে আমরা আবারও চলে এলাম 3 নম্বর ক্লাস নিয়ে, যেখানে আমরা স্টার্ট করেছিলাম মিশন স্টার নার্স গ্রেড 2 ব্যাচ। সেই ব্যাচের আজকে থার্ড ক্লাস। ঠিক আছে, থার্ড ক্লাসে আমাদের কি থাকছে? আমাদের থাকছে পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিক আছে, বুঝতে পারছো? পার্সোনালিটি ডিসঅর্ডার কি? দেখো, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। কারণ প্রত্যেক বছর ম্যাক্সিমাম তুমি নর্থ সেটের পেপার খুলে দেখো, বা অন্যান্য টিএসএস এক্সাম দেখো, যে কোনো এক্সাম দেখো, তো পার্সোনালিটি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, তাই এই পার্সোনালিটি চ্যাপ্টার একটু হয়তো বড় হতে পারে, লেন্দি হতে পারে, কিন্তু এই চ্যাপ্টারটা করিনি, তাহলে কি হবে, তোমাদের এক্সামের ক্ষেত্রে হেল্প হবে। আমরা যেমন আগের কোনো সব ভিডিওর মতো, আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি তোমাদেরকে, যেভাবে ভিডিওগুলো আমরা করছি, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, যে মানে মানে কাছেই এক্সাম ভেবেই আমরা এরকম ভিডিও বানাচ্ছি। জাস্ট ছোট ছোট টপিক তোমরা একটু করে দেখে নিয়ে এখান থেকে কোশ্চেন নিলে আর তোমাদের ভুল হবে না। বুঝতে পারলে তো? চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমে পার্সোনালিটি ডিসঅর্ডার। প্রথম আমাকে বলো, পার্সোনালিটি কি? পার্সোনালিটি কি সেটা আগে জানো, তারপর তার ডিসঅর্ডার সম্বন্ধে জানো। দেখো, পার্সোনালিটিটা হলো যে ডিল উইথ দা সিচুয়েশন, মানে কোনো একটা সিচুয়েশনের সাথে কিভাবে ও ডিল করবে, মানে কোনো একটা পরিস্থিতির সাথে কি করে ও মানিয়ে নিয়ে চলবে, সেটাই হচ্ছে যে পার্সোনালিটি। পার্সোনালিটি মানে বুঝতে পেরেছো? মানে ডিল উইথ আর সিচুয়েশন, একটা সিচুয়েশন সিচুয়েশনের সাথে কিভাবে ও ডিল করবে। বুঝতে পারলে? তাহলে এবার পার্সোনালিটি ডিসঅর্ডার মানে কি? মানে কি করবে, তার ওই সিচুয়েশনের সাথে ও ডিল করতে পারবে না। মানে দেখো, পার্সোনালিটি মানে যদি কোনো একটা সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়া হয়, তাহলে এখানে কেউ মানাতে পারবে না। মানে বুঝতে পারলে কথাটা? দেখো, তার পার্সোনালিটি পার্সোনালিটি যে ডিসঅর্ডারটা তোমরা দেখছো, পার্সোনালিটি ডিসঅর্ডারটা তাহলে কি? পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কি করবে, ও সিচুয়েশনের সাথে ও মানিয়ে নিতে পারবে না। বুঝতে পারলে তো? একটা পার্টিকুলার সিচুয়েশনের সাথে ও মানাতে পারবে না। দেখো, ইনএবিলিটি টু ডিল উইথ আ সিচুয়েশন, মানে একটা সিচুয়েশনের সাথেও মানিয়ে নিতে পারবে না। তার সাথে কি হবে, মাল অ্যাডাপটিভ বিহেভিয়ার হবে। দেখো, এর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আগে শুনুন। দেখো, যারা আর্মি ম্যান হয়, আর্মি যে আমরা কি বলি, অনেক স্ট্রং, ভাবি তো। যখন সে আর্মি ছিল, সে কি করছিল, 3-4টা টেরোরিস্টকে একসাথে মেরে দিত। মানে বুঝতে পারলে, যখন সে আর্মি ছিল, যখন আমাদের বর্ডারে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আমাদের গোর্খা কমান্ডো একজন চীনের ওই যে সিয়াচিন লড়াইয়ের ক্ষেত্রে একা, মানে খুগরি নিয়ে, ওই যে ছোট একটা ছুরি মতো হয় না, খুগরি নিয়ে সে 20-25 জনকে মেরে দিয়েছে, তাদের হাতে অ্যাডভান্স গুলি ছিল। করেছে তো সেরকম ব্যাপারটা বুঝো। একটা আর্মি যারা হয়, তারা 2-3 জনকে একসাথে মেরে দিতে পারবে, সে টেরোরিস্ট হোক বা যে হোক। কিন্তু যখন এই, মানে এটা হচ্ছে যখন সে পার্সোনালিটি তার ঠিক থাকবে। এবার যখন তার এই সমস্যাটা দেখা যাবে, পার্সোনালিটি ডিসঅর্ডার, যখন কোথাও একটা টেরোরিস্ট চলে এসছে, সে কি করছে, ভয়ে লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, টেরোরিস্ট চলে এসছে মানে সে ইমোশনালি অনেক ভয় পেয়ে যাচ্ছে, তার মাল অ্যাডাপটিভ বিহেভিয়ার দেখা যাচ্ছে, ওই সিচুয়েশনের সাথে কি করে ডিল করতে হয় সেটা সে ভুলে গেছে। মানে বুঝতে, মানে সেই কাজটা সে পারছে না, মানে একটা সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করতে হয়, যেটা আমি প্রথম থেকেই বললাম যে পার্সোনালিটি মানে ডিল উইথ আ সিচুয়েশন, একটা সিচুয়েশনের সাথে কিভাবে তুমি ডিল করবে। ঠিক আছে, আর পার্সোনালিটি ডিসঅর্ডার মানে কি, একটা সিচুয়েশন যখন আসবে যেখানে ডিল তুমি আগে করতে পারতে কিন্তু এখন করতে পারছো না। মানে বুঝতে পারলে কেসটা? আর মাল অ্যাডাপটিভ বিহেভিয়ার দেখাবে, মানে ইমোশনালি হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, এরকম মাল অ্যাডাপটিভ। তোমার যেটা তোমার দেখানো উচিত নয়, তোমার পার্সোনালিটি অনেক ভালো ছিল, কিন্তু সেটা তোমার হচ্ছে না। তোমার হচ্ছে না বলেই তো তার সমস্যা, হচ্ছে বলেই তো সে করতে পারছে না। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডারটা বুঝে নিচ্ছ কি? দেখো, পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে টাইপস গুলো না খুব ইম্পর্টেন্ট। টাইপস গুলো থেকেই বেশিরভাগ ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পাবে। বুঝতে পারলে?
দেখো পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেকগুলো টাইপস আছে, আমি সব একবারই লিখবো না, তাহলে টাইম চলে যাবে। আমি একটা একটা লিখবো আর একটা একটা এক্সপ্লেন করে যাবো, ঠিক আছে? দেখো, প্রথম আমি কি লিখলাম প্রথম আমি কি লিখলাম যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো, পার্সোনালিটি ডিসঅর্ডার আসছে মানেই তার অ্যাবনর্মাল পার্সোনালিটি দেখা যাচ্ছে, এটা তো বুঝে যাচ্ছে, নর্মাল নয়। যেটা অ্যাবনর্মাল, সে নর্মাল ক্ষেত্রে যেভাবে থাকতো সেভাবে সে থাকছে না, তাহলে এটা কি অ্যাবনর্মাল পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা দেখতে পাচ্ছি, এটা একটা তো অ্যাবনর্মাল পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো, এই ক্ষেত্রে পেশেন্ট কি করবে, পেশেন্টের সাসপিসিয়াস নেচার দেখাবে, সাসপিসিয়াস নেচার, ডাউটফুল। বুঝতে পারলে কি কি করবে? মানে পেশেন্ট কি করবে, সাসপিসিয়াস নেচার দেখাবে। মানে কেউ একটা এসে, তো তাকে এসে এমন ভাবে দেখবে, মনে হবে তাকে অনেক ভাবে দেখছে, মনে হয় ও আমার ক্ষতি করতে এসেছে, এরকম সাসপিসিয়াস নেচার দেখাবে। মানে সবার প্রতি, সবাইকে কাউকে বিশ্বাস করবে না, সবাইকে একটা মানে আলাদা সন্দেহের চোখে দেখবে। সেটাই হচ্ছে যে সাসপিসিয়াস নেচার। মানে যেটা মানুষের ক্ষেত্রে নয়, একটা সাধারণ মানুষ ও বাড়িতে এসে ঠিক আছে, ও একটা কোনো কারণে এসছে সেরকম, সে কিন্তু ওটাকে অন্যরকম ভাবে দেখবে, কেন এলো, কি করতে এলো, আমার ক্ষতি করে দিবে না তো, না, বাড়িতে আসার তাহলে উচিত নয়, হয়তো কোন ক্ষতি করে দিবে আমার। বুঝতে পারলে তো? সেটা হচ্ছে যে সাসপিসিয়াস নেচার। আর ডাউটফুল, মানে কোনো কিছু বিশ্বাস করবে না, মানে সরি, দেখো কোনো কিছুতে বিশ্বাস করবে না, মানে যে ডাউট। কেউ তাকে চা দিচ্ছে, তখন সে মনে করবে না, চায়ের মধ্যে মনে হয় বিষ মিশিয়ে দিয়েছে, আমাকে মারার চেষ্টা করছে, মানে সে কাউকে বিশ্বাস করবে না। বুঝতে পারলে কেসটা? প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে সে কাউকে বিশ্বাস করবে না। কেউ কিছু দিচ্ছে তো সে এরকম ভাবে, মানে সে তার ডাউট আছে, মনে হয় যে ও আমাকে মারার চেষ্টা করছে, বা ও আমাকে মেরে ফেলবে, চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেয়। তো কেউ খাবার নিয়ে এসছে, তার বাড়ির লোক খাওয়া নিয়েছে, তার উপরেও সন্দেহ করছে, হয়তো বা বিষ মিশিয়ে নিয়ে চলে এলো আমাকে মারার জন্য। মানে ব্যাপারগুলো বুঝতে পারলে তো? এটা একটা ডাউটফুল হবে। আর আর পেশেন্ট কি হবে, এগ্রেশন দেখাবে, এগ্রেশন, মানে মোর এগ্রেশন হবে সেইখানে। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে পেশেন্ট খুব এগ্রেশন দেখাবে, মানে সহজেই রেগে যাবে, যার তার উপরে রেগে যাবে, যখন তখন যেরকম সেরকম কথা বলবে। বুঝতে পারলে তো? যখন সে তার এখন ডাউটফুল আসছে, মানে কি তার এইসব সমস্যা দেখা যাবে। বুঝতে পারলে প্রথম পয়েন্টটা, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার? বুঝে নিয়েছো তো? দেখো, এখান থেকে কোশ্চেন গুলো আসে, মানে একটা পেশেন্ট কাউকে বিশ্বাস করতে পারছে না, ঠিক আছে? কোশ্চেন গুলো বলে যাচ্ছে, শুনে নেই। কাউকে বিশ্বাস করতে পারছে না, সে মনে করছে যে আমার খাবারে কেউ কিছু মিশিয়ে দিচ্ছে বা এই করছে ওই করছে, তখন ওটার ক্ষেত্রে পেশেন্টের কি সমস্যা? এটা হচ্ছে যে পেশেন্টের প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, মনে রেখে দিও। এটা কারণ একটা এইমস এর কোশ্চেন এসেছিল, এইমস 2015 প্রিলিমসে এসেছিল একটা মেয়ের করে, সে মেয়েটা কি করছে, ছেলেটা কাউকে বিশ্বাস করছে না, যে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছো নাকি, এরকম মানে 4-5 লাইনের কোশ্চেন। দেখো, তোমরা এটা ভেবো না তোমাদের ছোট ছোট কোশ্চেন হবে, তোমাদের কিন্তু 3-4 লাইনের কোশ্চেন হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেন যেভাবে করছে, যারা করছে তাদের এরকমই মেন্টালিটি থাকছে, যে একটু বড় করে কোশ্চেন গুলোকে ঘুরিয়ে দেবো। দেখো, যত বড় কোশ্চেন হবে ইজি কোশ্চেন একটু, কারণ যত বড় কোশ্চেন বড় হবে মানে কি, তোমার কি হচ্ছে, ওখান থেকে অনেক ইনফরমেশন তোমার বেশি পাচ্ছ। কোশ্চেন ছোট মানে ইনফরমেশন কম, আর ইনফরমেশন কম মানে হার্ড ওয়ার্কিং, মানে তোমার ব্রেনকে বেশি খাটাতে হচ্ছে। আর কোশ্চেন বড় মানে ইনফরমেশন বেশি, তোমাকে কম পরিশ্রম করতে হচ্ছে, সহজে অ্যান্সার পেয়ে যাচ্ছে। দেখো, বড় কোশ্চেন থেকে ভয় পেয়ে ছেড়ে দেবে এরকম নয়, বড় কোশ্চেন মানে তো সবার জন্য সুবিধা, সোনায় সোহাগা বড় কোশ্চেন মানে, মানে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছ কোশ্চেনটাকে পড়ে অ্যান্সার করার জন্য। মানে বুঝতে পারলে সোনায় সোহাগে কেন বললাম? এখানে বড় কোশ্চেন একটু হয়তো টাইম চলে যাবে, কিন্তু কোশ্চেন খুব ইজি হয়। তো এভাবে মানে ওইখানে কোশ্চেনটা ছিল অনেক বড়, একজন হসপিটালে এসছে, সে এরকম যেভাবে কোশ্চেনটা ছিল আমি বলছি, একজন মানে পেশেন্ট হসপিটালে এসে কারোর উপরে বিশ্বাস করতে পারছে না, আমার খাবারের মনে কেউ কিছু মিশিয়ে দিচ্ছে, এই করছে ওই করছে, তখন সেক্ষেত্রে এটা তার কি ডিসঅর্ডার? এটা হচ্ছে যে পার্সোনালিটি, সরি, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। বুঝতে পারলে? এরকম কোশ্চেন হয়, কারণ এগুলো একটু মাথায় রেখে দিও। এই কারণে আমি টাইপস গুলো করাচ্ছি, অনেকগুলো টাইপস আছে, কিন্তু এগুলো এই কোশ্চেনটা এখান থেকেই হয়। এই কারণে মানে পার্সোনালিটি এই কারণেই ইম্পর্টেন্ট, এই টাইপস গুলো থেকে কোশ্চেন হয়। বুঝতে পারলে তো? তারপর নেক্সট টাইপে যাচ্ছি। দেখো, নেক্সট টাইম কি, সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো, সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার মানে হচ্ছে যে, মানে সে পেশেন্ট কি করবে, সে একা থাকতে চাইবে।
বুঝতে পারলে? সে সমাজে কারোর সাথে মিশতে চাইবে না, সে একা থাকতে চাইবে, আর কেউ তো সোশ্যাল উইথড্রল করবে। বুঝতে পারলে আমার কথাটা? বুঝতে পারলে? পেশেন্ট কি হবে? অ্যালোন। পেশেন্ট একা থাকতে চাইবে আর সোশ্যাল উইথড্রল করবে, মানে কারো সোসাইটি কারোর সাথে মিশতে চাইবে না, কিছু করবে না, সে একা একা ঘরের মধ্যে থাকতে পছন্দ করবে। সেই সমস্যা যাদের দেখবে তারা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে তাদের ক্ষেত্রে কি সিজোয়ের পার্সোনালিটি ডিসঅর্ডার। বুঝে নিয়েছো? এক্ষেত্রে পেশেন্ট একা হয়ে যাবে, সে কারোর সাথে মিশতে চাইবে না, সে একা একা থাকতে চাইবে, সে সবসময় সোশ্যালি সবার থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে। বুঝতে পারলে? সোশ্যালি সবার থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবে, আর কি করবে? সোশ্যাল উইথড্রল করবে, কারোর সাথে মিশতে চাইবে না, কোথাও যাবে না, বন্ধু বান্ধবের সাথে মিশতে চাইবে না। বুঝতে পারলে? ওটা বোঝা গেল তো? এটা হচ্ছে কি সিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। মনে রেখে দাও, কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, 3 নম্বরটা কি? সিজিওটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার। বুঝতে পারলে? সিজিওটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো এটার ক্ষেত্রে কি হতে চলেছে, সিজিওটাইপাল কথা শুনে তোমাদের কেমন লাগছে? দেখো সিজোয়েড, সিজোয়েডে কি বলেছিলাম, যে সোশ্যাল উইথড্রল করবে আর সে একা থাকার চেষ্টা করবে। বুঝতে পারলে? ওটা হচ্ছে যে আমরা কি বলতে সিজোয়েড বলেছিলাম। আর এখানে পেশেন্ট কি করবে, মানে যেটা বাংলায় ছিল জাদু, মানে মিরাক্কেল। ঠিক আছে, মানে কোনো কিছু হয়তো ঘটে যাবে, মানে সুপার পাওয়ারের উপরে বিশ্বাস করবে। বুঝতে পারলে? এখানে কি করবে পেশেন্ট? সুপার পাওয়ারের উপরে বিশ্বাস করবে, যে যার জাদু টাদু, মানে সে মনে হবে যেন সুপার পাওয়ার অরিজিনালি এক্সিস্ট করে, এরকম কিছু, মানে সুপার স্টেশন টেশন নিয়ে কথা বলবে। তার চিন্তা ভাবনা, মানে ম্যাজিক্যাল থিঙ্কিং থাকবে তার মধ্যে। তার মধ্যে কি দেখা যাবে? ম্যাজিক্যাল থিঙ্কিং। ওর উপরে প্রচুর বিশ্বাস করবে। আমি ছোট ছোট কিছু কিছু পয়েন্ট বলে যাচ্ছি, এরকম ভাবে পড়ে নিও, কারণ ছোট ছোট করে পড়াচ্ছি, কারণ হচ্ছে দেখো এখন এক্সাম তোমাদের কাছে, একটু একটু করে জেনে নিও। দেখো এক্ষেত্রে কি হবে, পেশেন্ট কি করবে? ম্যাজিক্যাল থিঙ্কিং এর উপরে বিশ্বাস করবে। আমি জলের প্রতি হেঁটে চলে যাবো, এরকম ম্যাজিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, এটা পার্সোনালিটি ম্যাজিক্যাল থিঙ্কিং। তার উপরে বিশ্বাস, সুপার পাওয়ার সম্বন্ধে করবে। যারা জাদু টোনা করে তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক জনের থাকতেও পারে। বুঝতে পারে? তারা ম্যাজিকের পাওয়ারে বিশ্বাস করবে, 3টা আঁখি, এখানে একটা চোখ থাকবে, হ্যান ত্যান এইসবের উপরে প্রচুর বিশ্বাস করবে। মানে বুঝতে পারলে? সিজয় টাইপার কি? সিজয়ের মানে একা থাকার চেষ্টা করবে আর সোশ্যাল থেকে উইথড্রল করবে। বুঝতে পারলে? সিজো টাইপ, সিজয়েড। আর সিজো টাইপারের কিন্তু মানে ম্যাজিক্যাল থিঙ্কিং। মানে কথাগুলো বুঝতে পারছো তো? একটু একটু করে। প্যারানয়েডের ক্ষেত্রে কি হয় বলো? প্যারানয়েড কি হয়? এক্ষুনি তো বললাম। প্যারানয়েডের ক্ষেত্রে কি হয়? কাউকে বিশ্বাস করবে না, পেশেন্ট কাউকে বিশ্বাস করবে না। তোমরা কমেন্টে জানিও, ভিডিওটা দেখতে দেখতে যখন বললাম কি হয় সেটা তোমাদেরকে তো কমেন্টে জানাতে হবে। এটা অনলাইনে ক্লাস নয়, এটা অফলাইনে, সরি অনলাইনে ক্লাস হচ্ছে, অফলাইনে নয় যে ছেলের জন্য ওয়েট করবো। সেটা তোমাদেরকে ওয়েট করছি, মানে কি তোমাদের কমেন্টে ওটা অ্যান্সারটা জানাতে হবে। ঠিক আছে? তো দেখো, স্টিরিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা কোন পেশেন্টের কাদের দেখা যাবে বলো? দেখো এইটা, এটা কি হবে, মানে কি পেশেন্ট একটা অ্যাটেনশন নিতে চাই। দেখো হসপিটালে, তোমার একটা এক্সাম্পল দিয়েছে, হসপিটালে কিছু কিছু পেশেন্ট থাকে কি হবে, অনেকদিন আইসিইউতে ভর্তি আছে, ওরা কি করবে, বসে বসে ও জলটা একটু ভালো হয়ে গেছে না, ওয়ার্ডে শিফট হওয়ার চেষ্টা করে, আইসিইউতে আর থাকবে না সে। এবার তাকে সে দেখবে আমাদেরকে কেউ ফলো করছে না, সে কি আমাদের রেলিং ধরে নাড়াবে জোর জোর করে। বুঝতে পারলে? রেলিং ধরে চুপচাপ করে নাড়াচ্ছে, বলি কি হয়েছে, না তোমরা কেউ আমাকে দেখছো না, হ্যাঁ করছো না, ধ্যান করছো না। দেখবে এরকম কিছু কিছু পেশেন্ট ভালো, তার কোনো কিছু অসুবিধা হলো, সুবিধা অসুবিধা হলে বেল করবে বা নাড়াবে, এরকম ব্যাপার।
ও ছোট ছোট বেড রেলিং ধরে নাড়াবে। যেমন আমরা যখন হসপিটাল আইসিইউতে ডিউটি করতাম তখন ম্যাক্সিমাম এরকমই হতো, ওগুলো বালিশের উপরে জোর জোর করে মারবে, বা ওই যে বেড গুলো না বেড গুলোর উপরে মারবে, পা দিয়ে মারবে, কিছু হয়নি ওর, মানে কোনো অসুবিধা হলে তাহলে ঠিক আছে, যখন অসুবিধা নয় সেক্ষেত্রে কি হলো, হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা কি হলো, মানে পেশেন্ট অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলে তো? অ্যাটেনশন নেওয়া হচ্ছে তার দিকে, সবসময় যেন তার দিকে মানুষ অ্যাটেনশন দিয়ে থাকে। এরকম যখন দেখতে পাচ্ছ, তো তোমরা পারলে ইংলিশে লিখো, বাংলায় লিখো, লিখে নিও একটু করে। মানে ছোট ছোট করে লিখো, বেশি বড় করে লিখতে হবে না, কারণ এখানে ছোট ছোট করে, কারণ তোমাদের এক্সামে বেশি টাইম নেই, ছোট ছোট করে লিখো। এখানে পেশেন্টটা কি হবে, নিজের দিকে অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলে তো? এটা হচ্ছে যে হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাচ্ছে। 5 নম্বরটা কি, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা কোন সব পেশেন্টের আমরা দেখতে পাবো, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা কাদের দেখতে পাবো? দেখো, যেই সব পেশেন্টের কি হবে, মানে এটা হচ্ছে যে সেলফ ইম্পর্টেন্স, যেটা স্বার্থপর, যেটা আমরা বাংলায় বলি স্বার্থপর। যেই পেশেন্টটা স্বার্থপর, মানে আমারই সব চাই, মানে এই জিনিসটা আমি দেখছি এটা আমারই চাই, মানে সে নিজের নিয়ে ছাড়া আর কারোর কারোর কথা নিয়ে ভাববে না। মানে বুঝতে পারলে, এরকম যে পার্সন গুলো আছে, দেখো সবাই আমরা সেলফ এস্টিমেটেড, মানে নিজের নিয়ে ভাবতে পছন্দ করি, কিন্তু আমাদের যেটা একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে একটু আলাদা হয়, আর তাদের ক্ষেত্রে বেশি হবে। মানে সবসময় সে নিজেকে নিয়ে ভাববে, নিজের শরীর চর্চা মেকআপ নিয়ে ভাববে, বা কোনো একটা জিনিস দেখেছি ওটা আমারই চাই, ওটা আমাকেই এনে দিতে হবে, মানে ওটা আমারই চাই, লোকের জিনিস তাও ওর চাই। বুঝতে পারলে? এরকম সমস্যা যাদের ক্ষেত্রে দেখবে, তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। বোঝা গেল? নার্সিস্টিক আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাবো, যাদের স্বার্থপর, যেটা বাংলায় আমরা বলি স্বার্থপর, তাদের ক্ষেত্রে কি দেখতে পাবো, সেলফ ইম্পর্টেন্স, মানে ও নিজেকে ইম্পর্টেন্স দিবে, আর আর ও সবকিছু চাই। এক্ষেত্রে কি সেলফ ইম্পর্টেন্স, বুঝতে পারলে? এখানে কি সেলফ ইম্পর্টেন্স দেবে। বোঝা গেল তো? এখানে সেলফ ইম্পর্টেন্সটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো নেক্সট আমি স্টার্ট। দেখো, পিডি লিখছি যেগুলো না, এগুলো সব পার্সোনালিটি ডিসঅর্ডার, লিখে নিও, কারণ লিখতে টাইম যাচ্ছে তো সেখানে। দেখো, এটা কি অ্যাভয়েডেড পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যাভয়েডেড পার্সোনালিটি ডিসঅর্ডার কি, দেখো এটা একটা ডিসঅর্ডার। এখানে কি করবে, সে একটা যে কোনো ছোটখাটো সিচুয়েশনে সে হঠাৎ করে রেগে যাবে, ছোটখাটো সিচুয়েশনে, কোনো একটা ছোটখাটো জিনিস, কোনো একটা জিনিসেই ও হঠাৎ হঠাৎ করে খুব রেগে যাবে, ছোট ছোট ব্যাপারে খুব রেগে যাবে। সেক্ষেত্রে কি থাকছে পেশেন্টের, অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকছে। বুঝতে পারলে তো? ও ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারে রেগে যায়। এটা বুঝতে পারলে তো? আর কি হবে, অ্যাভয়েড সোশ্যাল ইন্টারাকশন, মানে মানুষের সাথে, যে সোসাইটিতে থাকতে হলে একটা মানুষের সাথে যেই ব্যবহার আচার রাখতে হয়, সেগুলো থেকে অ্যাভয়েড হতে শুরু করবে। বুঝতে পারলে? কোনো কারো ছোট ছোট ব্যাপারে খুব রেগে যাবে, আর মানুষের থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। বুঝতে পারলে? সবাই এখানে সোশ্যাল উইথড্রল করে নেবে না, কিন্তু অ্যাভয়েড করবে, যেহেতু রাগের কারণে মানুষ ওর সাথে কথা বলতে চাইবে না, সেই কারণে মানুষের সাথে ও নিজে অ্যাভয়েড করে চলবে। মানে বুঝে নিয়েছো, ছোট ছোট ব্যাপারে রেগে যাবে, আর মানুষের থেকে একটু অ্যাভয়েড করে চলবে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট কথা বলছি। নেক্সট এটা বলছি, এটা পয়েন্টটা দেখেই তোমরা বুঝে নিই। এটা নিশ্চয়ই বুঝে নিয়েছো, এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে যে সোসাইটির কোনো রুলস রেগুলেশন মানবো না, মানুষকে আমি মেরে দেবো, মানে এন্টি সোশ্যাল মানে কি, সোসাইটির সাথে তার কোনো মানে সোসাইটির উপরে সে ঘৃণা জন্মে গেছে, যেটা টেরোরিস্ট। তারা কি করবে, তারা যে কোনো ধর্মের এসে একটা কোথাও বোম ফাটিয়ে দিল, দুম করে বোম ফাটিয়ে গেল, আর অনেক অনেক মানুষ মরে গেল। এটা হচ্ছে এন্টি সোশ্যাল, মানে মানুষের দুঃখ পেয়ে তোমরা দেখবে ওদের এই সব ব্যাপারগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এন্টি সোশ্যাল। বুঝতে পারলে? এন্টি সোশ্যাল মানে টেরোরিস্ট, এরকম মানে যেগুলো সোসাইটি থেকে নিজেকে উইথড্রল করে নেবে, সোসাইটির মধ্যেও থাকবে না, সোসাইটিকে পছন্দ করবে না, সোসাইটি কোনো রুলস মানবে না, মানুষকে মেরে দিবে, সব এরকম যাদের কার্যকলাপ থাকবে, সেটা হচ্ছে যে এন্টি সোশ্যাল। বোঝা গেল? নেক্সট হচ্ছে,
দেখো, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, দেখো আমরা ছোট ছোট জিনিস কোনো কিছু মানুষের উপরে ডিপেন্ডেন্ট, সবাই আমরা ডিপেন্ডেন্ট কোনো না কোনো মানুষের কাছে, কিন্তু এক্ষেত্রে কি হবে, সে ছোট ছোট জিনিসের উপরে মানুষের উপরে ডিপেন্ডেন্ট, মানে দেখো একটা সে অ্যাডাল্ট হয়ে গেছে, মানে বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু তার খাওয়া দাওয়া তার মায়ের উপরে ডিপেন্ডেন্ট, মা খাইয়ে দিবে। 18 বছর বয়স, দেখো 4-5 বছর পর্যন্ত বাচ্চাকে খাইয়ে দিলে, 6 বছর 7 বছর 10 বছর তবু ঠিক আছে, তুমি বড় হয়েছো, তোমার মা তোমাকে খাইয়ে দিতে হবে, সে সবার কোনো একটা ঘরের কাজ করবে না, সবকিছু লোকের উপরে ডিপেন্ডেন্ট থাকবে, মানে বুঝতে পারলে, সে কিন্তু নামে বড় হয়ে গেছে কিন্তু কাজে এখনো বড় হয়নি, এরকম এটা এটা কিন্তু তার একটা রোগ, ডিজিজ, বুঝতে পারলে, সেটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে সে সবকিছুর উপরে কারোর না কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকে। দেখো, এগুলো তো ইজি, মানে ওয়ার্ড গুলো শুনলেই সে বুঝতে পারবে, কোনো না কিছু এখানে কোশ্চেন কিরকম আসবে, যে একটা মানে একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষ, সে সব কাজের জন্য কারোর উপরে ডিপেন্ডেন্সি বজায় করছে, তাহলে এই ক্ষেত্রে সেটাকে আমরা কি পার্সোনালিটি ডিসঅর্ডার বলবো, তারপরে 4-5টা পার্সোনালিটি ডিসঅর্ডার নাম দিলে তার অ্যান্সার করতে হবে তোমাদেরকে। এখানে ছোট ছোট কোশ্চেন, যে 9টা পয়েন্ট তুমি একটু মাথায় ঢুকে নিও, যেভাবে তোমাদেরকে বলছি খুব ইজি ভাষায় বলছি, বাংলা ভাষায় বলছি, ঠিক আছে, বাংলায় নার্সিং পড়াচ্ছি তোমাদেরকে, তো খুব ইজি ভাষায় বলছি, কয়েকটা ইংলিশের টার্ম গুলো ইউজ করছি, কারণ তোমাদের কোশ্চেন আসে ইংলিশে, টার্ম গুলো ইংলিশ ইউজ করছি, কিন্তু বলছি তো বাংলায়, বাংলায় লিখে রাখো, তুমি নোটস যে বানাচ্ছ না, নামটা লিখো বাংলায় লিখে নিও, আর ওটা একবার যদি বুঝে নাও না, তাহলে আর কোনো কোশ্চেন তোমার কাছে কি লং কোশ্চেন হোক, 5টা লাইনের কোশ্চেন হোক, পুরো ডেস্ক এগুলো কোশ্চেন দিক না 20 লাইনের, তাও তুমি অ্যান্সার করে আসবে। আমাদের অরিফাইমের যারা আমাদের অরিফাইম ব্যাচের সাথে যুক্ত থাকবে, তারা যেন না কোনো মানে বড় কোশ্চেন থেকে ভয় যেন না পায়, ঠিক আছে, বড় কোশ্চেন থেকে ভয় পাওয়ার দরকার নেই। যারা তো এমস দিচ্ছ, নর্সেট দিচ্ছ, তাদের ক্ষেত্রে তারা তো সব কিছুই জানো, যারা নর্সেট দিচ্ছ তারা তো ম্যাক্সিমাম সবকিছু জানো, তোমরা দেখেছো হয়তো নর্সেট যেভাবে দিচ্ছ, ওদের বড় বড় কোশ্চেনই থাকে। নর্সেটের এখানে নর্সেটের ছেলেমেয়েরা যারা প্রিপারেশন নিচ্ছে, ওদের বড় চাপ নেই, যারা প্রিপারেশন নিচ্ছে না গ্রেড এর জন্য, তাদের একটু ভয় করছে, কিন্তু লং কোশ্চেন অতটা ভয়ের কিছু নেই, ঠিক আছে। দেখো নেক্সট কি, বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বোর্ডার লাইন, এটা কথাটা দেখেই তো তোমাদের মনে হচ্ছে, তো কথাটা দেখেই তো তোমরা বুঝে নিয়েছো বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার মানে। দেখো, বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কখন হবে, যখন একটা মানুষের একটু আগে ভালো, এই আমি দাঁড়িয়ে আছি, আরে কি হলো? হ্যাঁ না, কেন না? এরকম, মানে হঠাৎ রেগে উঠবে, মানে এখন তো একটু সময় তোমার সাথে ভালোভাবে কথা বলছে, এই ব্যাপার, হ্যাঁ তোর কাজ করবে, হঠাৎ করে রেগে গেছে নাকি, তোমাকে উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে, এরকম যাদের ক্ষেত্রে সমস্যা দেখবে, তাদের ক্ষেত্রে কি হবে, বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যাবে। এক ভালো করে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছে, কোনো অসুবিধা নেই, পুরো ভালো মানুষের মতো, হঠাৎ করে রেগে মেগে গিয়ে তোমাকে উল্টা পাল্টা বলা শুরু করে দিল, তাদের ক্ষেত্রে যেসব পার্সোনালিটি, তাদের ক্ষেত্রে যা দেখতে হবে সেটা হচ্ছে যে বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। বোঝা গেল, এই 9টা টাইপস, এইগুলো থেকে কোশ্চেন একটু আলাদা আসতে পারে, আসতে পারে না, পার্সোনালিটি থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, তোমাদের গ্রেড 2 এর জন্য পার্সোনালিটি খুব ইম্পর্টেন্ট, তো দেখে নিও, কারণ এক্ষেত্রে পার্সোনালিটি টাইপস গুলো তো একটু টাইপস গুলো ভালো করে পড়ে নিও, বা না পারলে আমি যেভাবে বলছি বাংলায় লিখে নিও, লিখে ওই টাইপস গুলোর মধ্যে কি বলতে চাইছে সেগুলো একটু ভালো করে জেনে, ঠিক আছে। চলো, কজ, এগুলো কেন হবে, মানে এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো দেখছো, এর কারণটা কি? ঠিক আছে, এক হচ্ছে যে ট্রেস, যদি তোমার মধ্যে খুব চিন্তা, মানে কোনো একটা নিয়ে খুব ভাবছো, চিন্তা ভাবনা করছো, ট্রেস তো সবাই আমাদের জীবন, মানুষ মানেই আমাদের জীবনে ট্রেস আছে, চিন্তা ভাবনা আছে, কিন্তু কোনো ক্ষেত্রে তুমি এতটাই ট্রেস নিয়ে ফেলছো, যে ক্ষেত্রে তোমার কোনো কিছুই কার্যকর হচ্ছে না, সেক্ষেত্রে তোমার এই সমস্যা দেখা যাচ্ছে। প্রথম দেখো ট্রেস, দেখো কি কি থাকছে ট্রেস, হয়তো তুমি একটা তোমার যে ক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা বেশি নয়, মানে তো অনেক দিক থেকে একসাথে অনেক 4-5 দিক থেকে ট্রেস চলে আসে মাথার উপর, কেউ হয়তো তার গার্লফ্রেন্ড চলে গেছে, কেউ কারোর বা অন্য কিছু হয়ে গেছে, বা বাড়ির কেউ এক্সপায়ার করেছে, না করলে ভালো, এইসব জিনিস নিয়েছে, অনেক রকম ট্রেস নিয়ে তোমার এই পার্সোনালিটি ডিসঅর্ডার আসতে পারে। যে মানে আমরা বলি না, অন্য কোনো একটা জায়গার সমস্যা আছে, মানে বলে না যে কিছু কিছু সরকারি কর্মচারীকে কি বলে, যে ঘরে বউয়ের সমস্যা নিয়ে এসে আমাদের এখানে দেখাচ্ছে, ব্যাংকের কর্মচারী বিশেষ করে, ঠিক আছে, তোমার ব্যাংকে যাবে দেখবে তাদের যা ব্যবহার, উল্টা পাল্টা ব্যবহার, আমরা যদি ওটা করি হেলথ সেন্টারে থেকে, তাহলে আমরা খারাপ হয়ে গেলাম,
তাই না? তো এটা এরকম ভাবে না করা উচিত নয় মানুষের সাথে, যে ড্রেস মানে ঘরের ড্রেস এখানে মেটাচ্ছে, মানে বুঝতে পারলে, ড্রেস মানে অনেক দিক থেকে 4-5 দিক থেকে যদি তাদের ড্রেস চলে আসবে না, তখন কি হবে, পার্সোনালিটিতে সমস্যা আসবে, তখন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যাবে। বুঝতে পারলে প্রথম প্রশ্নটা? ব্রেন ট্রমা বা ইনজুরি, কেউ হয়তো কারো ব্রেনে ইনজুরি হয়েছে, মানে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রেনে, তখন ব্রেনে রক্ত বা ক্লট বা ব্রেন ইনজুরি হলে তার জেনারেলি পার্সোনালিটি ডিসঅর্ডার আসতে পারে। ঠিক আছে? হেরিডিটি, বংশ পরম্পরায়, মানে কি, তোমার বাবার কোনো সমস্যা ছিল, যে সব ছোট ঝাড়ো পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, সেই হিসাবে ছেলে হিসাবে তুমিও পেতে পারো। বুঝতে পারলে? এটা হচ্ছে যে হেরিডিটিক্যালি। বুঝতে পারলে? বোঝা গেল? 3 নম্বর, সরি 4 নম্বরটা কি, হরমোনাল। হরমোনের যে চেঞ্জেসটা, আমাদের বডিতে তো অনেকগুলো হরমোন প্রডিউস হয়, হরমোনের ডোপামিন বা এইসব হরমোনের চেঞ্জেস এর জন্য আমরা দেখতে পাই আমাদের পার্সোনালিটির মধ্যে অনেক চেঞ্জেস আসতে শুরু করে। ঠিক আছে? সেই ক্ষেত্রে যে চেঞ্জেস গুলো আসবে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, হরমোনাল চেঞ্জেস যেগুলো আসবে। বুঝতে পারলে? এই 2-4টা কিছু কজ আছে, এগুলোই তুমি জানলে হয়ে গেল। বুঝতে পারলে? পার্সোনালিটি টাইপটা ভালো করে পড়ে নিও। বুঝতে পারলে? চলো নেক্সট, ট্রিটমেন্ট। দেখো, পার্সোনালিটি ডিসঅর্ডার ক্ষেত্রে ট্রিটমেন্ট, কি কি ট্রিটমেন্ট আছে দেখো, প্রথম কিছু ভাবার দরকার নেই, প্রথম কাউন্সিলিং সেশন দিতে হবে। ঠিক আছে? পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের সমস্যা থাকবে, প্রথম হচ্ছে কাউন্সিলিং সেশন দিতে হবে। ঠিক আছে? কাউন্সিলিং, এটা ভাবার দরকার নেই, প্রথমেই তোমাকে কাউন্সিলিং দিতে হবে, এইসব পেশেন্টের কাউন্সিলিং এর প্রয়োজন আছে। ঠিক আছে? যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকবে, তাদের কাউন্সিলিং নিয়ে করতেই হবে। আর এনজিওলাইটিক ড্রাগস, যেগুলো আমাদের এনজাইটিকে কমায়, এনজিওলাইটিক ড্রাগ, এগুলো দিতে হবে। ড্রাগস না, মেডিকেশন, এনজিওলাইটিক যে মেডিকেশন গুলো আছে, সেগুলো আমাদেরকে দিতে হবে পেশেন্টকে। ঠিক আছে? আর কি করতে হবে, আর হচ্ছে যে বিহেভিয়ারাল মডিফিকেশন টেকনিক পেশেন্টকে দেখাতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? কাউন্সিলিং দেবো আমরা, আর এনজিওলাইটিক ড্রাগস দেবো, আর বিহেভিয়ারাল মডিফিকেশন টেকনিক। তার পজিটিভ হতে পারে বা নেগেটিভ। তো পার্সোনালিটি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট থেকে সেরকম কোশ্চেন আসবে না, তো জাস্ট আমি ছোট করে বলে দিলাম। কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে টাইপস গুলো থেকে। ঠিক আছে? টাইপস গুলো তোমরা একটু ভালো করে পড়িয়ে নিও। চলো, আমাদের দেখো, আমরা তো নর্মালি তোমাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও আনছি, তোমরা নিশ্চয়ই দেখছো ভিডিওগুলো। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওগুলো দেখছো তারা একটু লাইক করে দিও, শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, কারণ এটা তোমাদেরই চ্যানেল ভেবে তোমরাই গ্রো করাতে পারো। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা পড়াচ্ছি, আমরা একটা উপলক্ষ মাত্র, কিন্তু তোমাদের ছাড়া তো চ্যানেলটা কখনোই গ্রো করতে পারে না। ঠিক আছে? তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা যারা নতুন আসছো চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরানো আছো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। বুঝতে পারলে? দেখো, আমাদের, তোমরা ভাবছো যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও, কিন্তু এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিওকে আনার জন্য আমাদেরকে অনেক রিসার্চ ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে সবাই একবার দেখে নিও। চলো, থ্যাংক ইউ, বাই।